সংলাপ সংলাপ কথার অর্থ হচ্ছে ডায়লগ। এই সংলাপ হচ্ছে দুই বা ততোধিক মানুষের কথোপকথন, কথোপকথনের মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করা। এই সংলাপ আসতে চলেছে মাধ্যমিক 2027 সালে 5 নম্বরের। যে কোনো দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে, একটা লিখলেই তুমি 5 নম্বর পেয়ে যাবে। এই 2027 সালে আসার মতো কোন কোনগুলো সংলাপগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলাই রেখেছি। এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে তুমি কোনটা 2027 সালে আসতে চলেছে সংলাপ থেকে সেটা তুমি এখনই জেনে যাবে, আর তুমি 5 নম্বর এখনই তোমার মোট নাম্বারের মধ্যে অ্যাড করে নিতে পারো। কারণ এই এই যে কটা দিয়েছি তার বাইরে কোনো সংলাপ রচনা আসবে না। এবং বিগত বছরে কোন কোন সংলাপ রচনা এসেছে আমি তোমাদেরকে বিগত বছরে 2026 সালের প্রশ্নটা আমার হাতে আছে, দেখো এখান থেকে প্রশ্ন এসেছে একদম লাস্টের চ্যাপ্টারে আছে। দেখো হচ্ছে কি, একটা সংলাপ রচনা থাকে আর একটা প্রতিবেদন রচনা থাকে। তাই আমি বলি সাবধানে চালাও জীবন বাঁচাও, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এটি হচ্ছে সংলাপ রচনা। আর আরেকটা এসছে প্রতিবেদন রচনা। তাই আমি প্রতিবেদন রচনাটা বলে দিই, রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাই তোমাদের দুটো প্রশ্ন থাকবে, একটা হচ্ছে সংলাপ রচনা আর একটা হচ্ছে প্রতিবেদন রচনা। তাই হচ্ছে কি, তোমাদের যে কোনো একটা লিখতে হবে। তাই যে কোনো একটা তোমার যদি রেডি করা থাকে, তাহলে সংলাপ না প্রতিবেদন, তাহলে তুমি এখান থেকে ফুল মার্কস পেয়ে যাচ্ছ। তাই আমি আজকে রেখেছি সংলাপ। আর সংলাপটা খুবই লেখা সহজ এবং তুমি একটু জানলে তুমি নিজে থেকে লিখতে পারবে আর 5 নম্বর তোমার ঝুমতে অ্যাড করতে পারো। দেখি চলো 2027 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা অনেক অভিজ্ঞ স্যার ও ম্যাডামদের আর আমার দীর্ঘ অভিজ্ঞতা আর প্রিভিয়াস সিজনে কোশ্চেন পেপার থেকে যে অভিজ্ঞতা আমি সাজেশন রেখেছি সেগুলা এখানে রেখেছি মাত্র 7টা। এই 7টার ভেতরে আমি চাইলে তোমাকে আরো কম দিতে পারতাম, কারণ 7টা দেখে রাখলে তোমার নির্ভুলে কোনো ভয় থাকবে না যে কোনটা আসছে বা কোনটা আসবে না, এরকম কিছু থাকবে না, এর ভেতরেই থাকবে। চলো দেখি। দেখো বলছে কি, প্রথম প্রশ্ন দেখো, এখন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া খুবই অ্যাক্টিভ। আর প্রশ্ন দিচ্ছে দেখেছো, তোমাদের এবছরের প্রশ্ন দিয়েছে সাবধানে চালাও জীবন বাঁচাও, মানে এটা এরকম প্রশ্ন দিচ্ছে সংবাদ থেকে। তাই আমি প্রথম প্রশ্নটা রেখেছি, দেখো ফেসবুকে ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। সংলাপ কথার অর্থ হচ্ছে কি ডায়লগ। তাই দুই বন্ধুর মধ্যে যে ডায়লগ, সেই ভালো আর মন্দ, মানে এমন জিনিসটা হয় সংলাপ যে মনের ভাবকে প্রকাশ করা স্বচ্ছ ভাষায়, মানে সেখানে থাকবে ঠিক আছে ভালো, ঠিক আছে এতটা খারাপ, এইরকম ভাবে পরিষ্কার চলতি ভাষায়, মানে শুদ্ধ ভাষায় লিখতে হবে সংলাপ। আর সংলাপ লেখার কারণ হচ্ছে দুটো দিক, যেমন দুই বা ততোধিক দিকের যে প্রশ্ন তোলা, এই হচ্ছে সংলাপ। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কিনা এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। বর্তমান যুগে পরীক্ষায় পাশ ফেল নেই বললেই চলে, তাই এই পর্যন্ত হয়তো পাশ ফেল নেই। সেইখানে সরকারি স্কুলগুলোতে এই যে পাশ ফেল তুলে দেওয়া আর থাকা না থাকা যে ভালো, সে ভালো মন্দ, ধরো তুমি বলছো ভালো, আমি বলছি না এতে ঠিক আছে ছেলেপেলে ডিগ্রি অর্জন করছে, আবার কিছু বলছে না এই ডিগ্রি নিয়ে কোনো কাজ নেই, এতে ছেলেপেলে ক্ষতি হচ্ছে। এইরকম কথোপকথনের মাধ্যমে এটা যে লিখতে পারো পূর্ণমান কাজ। দেখো আর এটা মাধ্যমিকের জন্য সাথে সাথে খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলি। 3 নম্বর দেখো মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। ধরো তুমি মাধ্যমিক পাশ করে গেলে এবং তুমি বলছো আমি সায়েন্স নেবো, তোমার আরেকটা বন্ধু বলছে আমি আর্টস নেবো, আরেকটা বন্ধু বলছে আমি ভূগোল নেবো বা ইংলিশ নেবো। এইরকম কথোপকথনের মধ্যে দুই বন্ধুর মধ্যে কেউ বলছে আর্টস নিলে এটা ভালো হবে, আর্টস নিলে অনেক সুযোগ সুবিধা আছে, কেউ বলছে সায়েন্স নিলে আরো বেশি সুযোগ সুবিধা, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু চান্স পাওয়া যায়, ভবিষ্যতে আরো স্কিল ডেভেলপ করা যায়। এরকম ভাবে কথোপকথনের মাধ্যমে বলা হচ্ছে। 3 নম্বর দেখো, এই 4 নম্বর দেখো, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখো জীবন বাঁচানোর কথা বলা হয়েছে, মানে জীবন বাঁচাও, সাবধানে চালাও জীবন বাঁচাও। এটা দেখো জল অপচয় ও সংরক্ষণের বিষয়ে দুই বন্ধু সংলাপ রচনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট, সবকটা ইম্পর্টেন্ট। তারপরে 5 নম্বর নারী স্বাধীনতার বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 6 নম্বর দেখো প্লাস্টিক ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এবং 7 নম্বর দেখো উৎসবের মরশুম শব্দবাজি দৌরাঙ্গ জল জীবন অতিষ্ঠ এই বিষয়ে সংলাপ রচনা করো। বর্তমান যুগে লাউড স্পিকার এত পরিমাণে বেড়ে গেছে যে কোনো ডেসিবেল মানে না, সেখানে বর্তমান যে সময়ে যে ডেসিবেলের মাত্রা বা শব্দ দূষণের যে অতিষ্ঠ হয়ে যায় সেইটার উপরে লিখেছে যে উৎসবের মরশুমে।
যে শব্দ দূষণ যেন পিকনিকের সময় এগুলো খুবই চারিদিকে বাজতে থাকে, তোমরা হয়তো জানো। তো সেই রকমের একটা শব্দ জীবনের শব্দ দূষণের জীবন অতিষ্ঠ হয়ে যায়, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। আর অথবা আরেকটা যদি দেখে রাখো, এর বাইরে আসবে না, তাও যদি দেখে রাখতে চাও, মানে তুমি যদি একদম টপারের দিকে যাও, তাহলে এটাও তুমি একবার চোখ বলে রাখবে। জাতপাতের বিভাজন ও বর্তমান সমাজ। আমাদের বর্তমান সমাজে জাতপাতের যে বিভাজন হয়েছে, যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এই যে জাতপাতের মধ্যে যে বিবাদ বা মানুষের যে ভুল ভ্রান্তি কাজ করে, সেইগুলির প্রতি দেখে রাখতে পারো। আর এই করে দেখে রাখলে তোমার সংলাপ রচনা থেকে তোমার আর কিচ্ছু দেখা লাগবে না। তাই তুমি যদি টপার বা ফুল মার্কস পেতে চাও, বা 2027 সালে তোমার আগামী পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষা তুমি আকাঙ্ক্ষিত নাম্বার পেতে চাও, তাহলে এই ধরনের এই সংলাপ রচনা, প্রতিবেদন রচনা, প্রবন্ধ রচনা, এইগুলা যদি তুমি বাদ দাও, তাহলে তুমি মার্কস হয়তো তুলতে পারবে না সেই মতো। হয়তো পাঠ্য বই থেকে গল্পগুলো পড়ে পাশ করতে পারো, কিন্তু ভালো মার্কস তোলার জন্য তোমাকে এইগুলি জানতে হবে। এবং তুমি যদি পাঠ্য বইগুলো থেকে যদি ভালো মার্কস না তুলতে পারো বা পড়া না থাকে, তাহলে তুমি বাংলা পাশ করা খুবই সহজ। সংলাপ রচনা, প্রবন্ধ রচনা, ইংরেজি বঙ্গানুবাদ, এই যে এইগুলা যদি করে থাকো না, তাহলে তোমাকে আর পাঠ্য বই চিন্তা করা লাগে না। তাই বাংলায় পাশ করা খুবই সহজ। আমাদের কথার মতো যদি তুমি শোনো, বাংলায় হামেশা পাশ করে যাবে। এবার যদি তুমি বলো না সংলাপ রচনা আমার ঠিক ভালো লাগছে না, তাহলে আমি প্রতিবেদন রচনা তোমাদের সাজেশন দিতে পারি। প্রতিবেদন রচনা এমনই একটা জিনিস যেখানে অল্প সাজেশন পেতে তুমি পেয়ে যাবে, কারণ প্রতিবেদন বেশিরভাগ দেয় না, কয়েকটা টপিকের মধ্যে বারবার ঘুরে ঘুরে দেয়। তাই তুমি যদি চাও প্রতিবেদন রচনা লিখতে, যে সংলাপ রচনা তোমার ভালো না লাগে, তাহলে আমি প্রতিবেদন রচনা তোমাকে সাজেশন দেবো, তুমি সেটা কমেন্টে জানাবে। আর আমাদের এই সঙ্গে ফলো করে রাখলে তুমি মাধ্যমিকে টপার হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তাই তুমি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে তোমার সকল প্রশ্নের উত্তর জানার জন্য কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের আপকামিং ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে, এবং মাধ্যমিকে তুমিও টপার হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।